স্মৃতি এমন একটা জিনিস যেটা মানুষকে সারা জীবন বেঁচে থাকার অনুপ্রেরণা দিয়ে থাকে। সুন্দর মুহূর্তগুলো সারা জীবন মনে থেকে যায়। আজ বাংলাদেশে প্রথম রোজা, একটা বছর অপেক্ষার পর আবার আমরা পেয়েছি সেই হাজার মাস অপেক্ষা উত্তম রহমত, বরকত, মাগফিরাতের মাস রমজান। আল্লাহ তাআলার কাছে রোজাদার বান্দার পানাহারবিহীন মুখের গন্ধ অনেক প্রিয়। আমরা সারা বছর যেমনই তেমনই থাকি না কেন, এটা অন্যভাবে কাটলেও কিন্তু রোজার দিনগুলো একটু আলাদা হয়ে যায়। আর রোজার এই দিনগুলো খুব সুখের, খুশির এবং আনন্দের হয়ে থাকে। কেউ কেউ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে সেহরি খেতে উঠতে হবে বলে, আর রাত জাগা পাখিগুলো অপেক্ষা করে সেহরির সময়ের। তারা পরিবারের প্রত্যেককে ঘুম থেকে জাগানোর এক বিরাট বড় দায়িত্ব নেয়। আল্লাহ তাআলার কি মহিমা! যারা ফজরের সময় ভুলেও ঘুম থেকে ওঠে না, তারা সকলেই ঘুম থেকে উঠে পড়ে সেহরি আর নামাজ পড়ার জন্য। আসলে রোজার দিনগুলোতে মানুষের পরিশ্রম আরও বেশি, দ্বিগুণ বেড়ে যায়। আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি সন্তুষ্ট হয়ে শয়তানকে বলেন, এই দেখো আমার বান্দারা আমার প্রতি কত অনুগত। তারা আমার নাম দিয়ে, আল্লাহু আকবার দিয়ে শুরু করে আজানের আগ পর্যন্ত এক বিন্দু পানিও মুখে দেয় না। ঠিক এই সময়ে যদি আমার বান্দারা আমার কাছে দুহাত তুলে প্রার্থনা করে, তাহলে আমি বান্দার মনের সকল ইচ্ছা কেন পূরণ করব না? আমাদের ছেলেবেলায় বড়রা বলতো, বাচ্চারা যদি অর্ধেক সময় পর্যন্ত না খায় তাহলে তাদের একটা রোজা হয়। আর তখন এই সকল কথাগুলো সত্যি বিশ্বাস করতাম, আর দিনে 3-4টা রোজা রাখতাম। আসলে এটি হচ্ছে মায়েদের একটা টেকনিক, সন্তানদের বুঝ দেওয়ার জন্য। আমি এখনও দেখি তারাও ঠিক আমাদের সেই ছোটোবেলার মতো বায়না করে বসে রোজা রাখবে বলে। আর তাদের ক্ষেত্রেও ঠিক আগের মতোই একই টেকনিক ব্যবহার করা হয়। আর এই বিষয়টি বেশ ভালোই লাগে আমার কাছে। ছোটোবেলায় সেই রোজার দিনগুলোর বিশেষ কিছু স্মৃতি প্রায় প্রতি বছরই মনে পড়ে। সেই ছোটোবেলায় ইফতারের সময়টাতে হতো আরেক কাণ্ড। ট্যাঙ্কে শরবত বানালে লবণ চিনি ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য দায়িত্ব ছিল আমার উপর। আর এই সুযোগে অনেকগুলো শরবত খেয়ে নিতাম, আর হাতের তালুতে ট্যাঙ্কের গরু নিয়ে ঠোঁট জিব্বা লাল করে ঘুরতাম। সে সময় গরম গরম জিলাপি আনা, তারপর ইফতারের সময় প্লেট সাজিয়ে আজান দেওয়ার আগেই চুপি চুপি খাওয়া, এসব কিছু যেন আমাদের প্রত্যেকের জীবনে শৈশবের কিছু একটা পরিচিত স্মৃতি। আমি মনে করি আমাদের প্রত্যেকের শৈশবের স্মৃতিগুলো প্রায় অনেকটা একই। আর শৈশব হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনে স্বর্ণালী কিছু স্মৃতি। যাই হোক, আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই শেষ করছি।